আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি লেকচার নিয়ে আবার চলে এলাম। আচ্ছা, গত লেকচারে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে পড়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে সবার, ঠিক না? আচ্ছা, পার্টস অফ স্পিচ পড়ার পরে আজকে যে লেকচারটি আমরা পড়ব সেটি হলো গিয়ে নাউন। নাউনটাকে আজকে আমরা একটু বিশদভাবে দেখব, একটু বড় করে দেখব যে নাউন কি। আচ্ছা, শুরু করার আগে তুমি তোমার আশেপাশে একটু ফলো করো তো, একটু দেখো তো চারদিকে তাকিয়ে তোমার আশেপাশে কি আছে। আর যখন তুমি লেকচারটা শুনতে বসেছো বা পড়ছো বা দেখছো, অবশ্যই তুমি খাতা কলম নিয়েছো, ঠিক না? হ্যাঁ, তুমি এখন একটু তাকিয়ে দেখো তোমার আশেপাশে কি আছে। দেখো খাতা কলম আছে, তারপরে তোমার সামনে হয়তো একটা মোবাইল আছে, অথবা কি একটা কম্পিউটার আছে, ঠিক না? টেবিল আছে, চেয়ার আছে। আচ্ছা, এটা কেন বললাম তুমি কি জানো? এই প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলোর নাম আমি বললাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু নাউন। তার মানে আচ্ছা, তাহলে শুরু করি, দেখি। দেখো, আজকে আমরা তাহলে আলোচনা করবো নাউন নিয়ে। হ্যাঁ, দেখো আমাদের তাহলে কি নাউন কাকে বলে। দেখো, ওয়ার্ডস দ্যাট নেম আ পারসন, প্লেস, অ্যানিমেল অর থিং। যে শব্দগুলো দিয়ে কোনো ব্যক্তি, জায়গা, বস্তু অথবা কোনো প্রাণীর নাম বোঝায়। লিখে নাও যে যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা অথবা প্রাণীর নাম বোঝাবে সেগুলোই নাউন। একটা ছবি আসছে স্ক্রিনে, তোমরা দেখো। একটা তিনটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, দুটা বাচ্চা মেয়ে মার সাথে কোলে কি বিড়াল নিয়ে বসে আছে। হ্যাঁ, কোথায় বসে আছে? একটা মাঠে বসে আছে, ঠিক না? মাঠে কি কি দেখা যাচ্ছে? আবার ঘাসও আছে। তাহলে এই যে মাঠ, এই মাঠ শব্দটা কিন্তু নাউন। এটা কিন্তু একটা জায়গা বা বস্তু যদি আমি বলি। তারপর দেখো একটা কি ঘাস আছে, এই ঘাস শব্দ এটা কিন্তু নাউন, ঠিক না? তারপরে যে বিড়াল, এটা কিন্তু একটা প্রাণীর নাম, এটাও নাউন। দেন দেখো এই যে দুটো গার্লস, আমরা যদি বলি গার্ল, ঠিক আছে, এই গার্ল শব্দটা কিন্তু নাউন। মাদার, মা আছে সাথে, এই মা শব্দটাও নাউন। তাহলে সংক্ষেপে যেটা আমরা বলছি সেটা হলো কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নামই হলো গিয়ে নাউন। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো, প্রথম সেন্টেন্সে দেখো, রিনা ইজ রিডিং আ বুক। রিনা ইজ রিডিং আ বুক। তোমরা কি দেখতে পাচ্ছ যে রিনা কি করছে? এখানে রিনা কি করছে? বই পড়ছে। তাহলে দেখো তো এখানে নাউন কোনটা কোনটা নাম আছে এখানে। হ্যাঁ, এই বাচ্চাটা মেয়েটার নাম আমরা যদি ধরে নিই রিনা, তাহলে এই রিনাটা হলো গিয়ে আমাদের নাউন। আর রিনা কি পড়ছে? বই পড়ছে, ঠিক না? তাহলে এই বইটাও আমাদের নাউন, এটা একটা বস্তুর নাম। ওকে, রহিম প্লেইস ফুটবল। রহিম কি করছে? ফুটবল খেলছে। তাহলে বলো তো এখানে এই বেবিটার নাম কি? রহিম। তাহলে রহিমটা কি? আমাদের নাউন, একটা নাম। কি খেলছে? ফুটবল খেলছে। তাহলে এই জিনিসটার নাম কি? ফুটবল। তাহলে ফুটবলটা কি? আমাদের নাউন। সো আমরা কি পেলাম? এখানে পার্সনের নেম পেলাম। তাহলে কোনো পার্সনের নেমও হলো গিয়ে নাউন। পরের দিক যাই আমরা, দেখো। আচ্ছা, তাহলে কি রিনা আর রহিম এই দুইটা নামই কি আমাদের মানুষের নাম? তাহলে এটা হলো গিয়ে আমাদের নাম। তাহলে কোনো মানুষের নাম হলো গিয়ে নাউন। পরের সেন্টেন্স দেখতে যাই আমরা। দেখো, আমরা পরের এক্সাম্পলগুলো দেখি প্লেস নিয়ে। ঢাকা ইজ আ বিগ সিটি। তারপরটা দেখি আমরা, উই গো টু স্কুল এভরি ডে। আচ্ছা, ঢাকা আর স্কুল, এই যে দুটো শব্দ, এই শব্দ দিয়ে আমরা কি বুঝতে পারছি বলো দেখি? এই শব্দ দুটি দিয়ে কিন্তু আমরা কোনো জায়গার নাম বুঝতে পারছি, ঠিক না? তাহলে মানে এর আগে যে সেন্টেন্সগুলো দেখলাম আমরা, সেই সেন্টেন্সগুলোতে দেখলাম যে কোনো ব্যক্তির নাম। এখন আমি দেখছি যে কোনো জায়গার নাম। তাহলে ঢাকা একটি জায়গার নাম, ঠিক আছে? আবার স্কুলও কিন্তু একটা জায়গার নাম। সো এই ঢাকা, স্কুল, ফ্রান্স, হোম, যে আমরা যেটাকে বলে থাকি বাসা বাড়ি আর কি, এই সবগুলোই কিন্তু নাউন। ওকে, দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়ালটি ঘুমাচ্ছে। দ্য কাউ গিভস আস মিল্ক। ঠিক আছে, কি গরু আমাদের দুধ দেয়। দেখো ছবিটিতে কি সুন্দর, একটি গরু আর একটি বিড়াল, এরা কিন্তু ফ্রেন্ড। হ্যাঁ, এটা কিন্তু কি করতেছে? একে অপরকে জিজ্ঞেস করছে যে কেমন আছো। ওকে, তাহলে দ্য ক্যাট ইজ স্লিপিং, এখানে বলতে পারো যে এখানে আমাদের নাউন কোনটি, এখানে প্রাণীর নাম বোঝাচ্ছে কোনটি দিয়ে? ক্যাট। প্রথম সেন্টেন্সে ক্যাটটা কি আমাদের
নাউন। দ্য কাউ, এই কাউটাও কিন্তু আমাদের নাউন। তাহলে আমরা যেগুলো দিয়ে প্রাণীর নাম বুঝবো সেগুলো কিন্তু আমাদের নাউন। সেটা হতে পারে ক্যাট, হতে পারে ডগ, হতে পারে বার্ড, ঠিক আছে? এগুলো একটু লিখে নাও তোমরা, হ্যাঁ? হতে পারে হ্যান মানে মুরগি, হতে পারে ডাক, ঠিক আছে? যেগুলো প্রাণীর নাম বোঝাবে সেগুলো কি আমাদের, এগুলো হচ্ছে নাউন। সো দেখি এখানে কি বলছে, ক্যাট অ্যান্ড কাউ আর নেমস অফ অ্যানিমেল। তাহলে কোনো পশুর নামও আমাদের নাউন। তাহলে আমরা প্রথমে জানলাম কোনো ব্যক্তির নামও নাউন, কোনো জায়গার নামও নাউন, আবার কোনো প্রাণীর নাম সেটাও নাউন। আচ্ছা, এখন আমরা কিছু বস্তু দেখি আমরা কি কি নাউন হতে পারে। দিস ইজ মাই পেন, এই কলমটি আমার। দ্যাট টেবিল ইজ ব্রাউন, টেবিলটি কী রঙের? ব্রাউন কালার, বাদামি রঙের। তাহলে দেখো এই যে পেন আর টেবিল, এই দুটো কিন্তু একটা বস্তুর নাম, ঠিক না? তাহলে আমরা কি পেলাম, কোনো বস্তুর নামও হলো গিয়ে নাউন। সেটা হতে পারে পেন, হতে পারে পেন্সিল, হতে পারে বুক, হতে পারে তোমার যে কোনো কিছু, ঠিক আছে? এখানে আমার টেবিল পেলাম, টেবিলটাও লিখি আমি, টেবিল, চেয়ার, ঠিক আছে? আমি যে কথা বলছি মাইক দিয়ে, সেই মাইকটাও কিন্তু নাউন, এই ওয়ার্ডটাও কিন্তু নাউন, ঠিক না? তাহলে যে কোনো বস্তুর নামও হলো গিয়ে আমাদের নাউন। দেখো পেন, টেবিল আর নেমস অফ থিংস। তাহলে এই পেন আর টেবিল এই দুটাও কিন্তু কোনো বস্তুর নাম, ঠিক না? তাহলে কোনো বস্তুর নামও হলো গিয়ে নাউন। তাহলে প্রথমে কি পেলাম, কোনো ব্যক্তির নামও নাউন, কোনো জায়গার নামও নাউন, কোনো প্রাণীর নামও নাউন এবং কোনো বস্তুর নাম সেটাও নাউন। তাহলে এক কথায় বলতে পারছি আমরা কি, আরেকবার তোমরা একটু লিখে নাও যদি লিখে না নিয়ে থাকো, যে যে শব্দগুলো দিয়ে কোনো ব্যক্তি, জায়গা, প্রাণী এবং বস্তুর নাম বোঝায় তাদেরকেই কি বলা হয়, নাউন বলে, ঠিক না? আচ্ছা, এখানে আমরা একটা ছোট স্টোরি দেখি, হ্যাঁ? রিনা হ্যাজ এ ক্যাট। The cat loves milk. Rina goes to school with her bag. Rina, আচ্ছা এখানে একটু ওয়েট, সরি, পরে দেখো এটা। রিনা হ্যাজ আ ক্যাট। হ্যাঁ, দেখো তো এই সেন্টেন্সে ব্যক্তি, বস্তু, প্রাণী বা কোনো জায়গার নাম আছে নাকি? হ্যাঁ, প্রথম সেন্টেন্স আমরা কি পাচ্ছি, রিনা, কোনো ব্যক্তির নাম, ঠিক না? বস্তু আছে না, বস্তু নেই। আচ্ছা, কোনো প্রাণী আছে? হ্যাঁ, প্রাণী আছে তো, ক্যাট। তার মানে আমরা দুটো নাউন পেলাম এখানে। দ্য ক্যাট লাভস মিল্ক। দেখো তো এখানে কোনো ব্যক্তির নাম আছে না, নেই। কোনো প্রাণীর নাম আছে? হ্যাঁ আছে, দ্য ক্যাট। তাহলে ক্যাট কি, নাউন। কোনো জায়গার নাম আছে? দেখো তো, নেই। কোনো বস্তুর নাম আছে? হ্যাঁ দেখতে পাচ্ছি কিন্তু একটা বস্তু আছে, কি বলো তো, মিল্ক। রিনা গোজ টু স্কুল উইথ হার ব্যাগ। এখন দেখো তো এই সেন্টেন্সে কোনো ব্যক্তি, জায়গা, বস্তুর নাম বা প্রাণীর নাম আছে নাকি? আমি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু রিনা, এটা একটা ব্যক্তির নাম, ঠিক না? একটা বাচ্চা মেয়ের নাম। কোনো জায়গার নাম আছে? গোজ টু স্কুল, হ্যাঁ স্কুল তো জায়গার নাম, স্কুল। উইথ হার ব্যাগ, কোনো বস্তুর নামও আছে? হ্যাঁ বস্তুর নাম। তার মানে আমরা একটা কি পেলাম, পার্সন মানে ব্যক্তি, ঠিক না? একটা পার্সনের নাম পেলাম। তারপরে একটা প্লেস, জায়গার নাম পেলাম, প্লেস। তারপরে একটা বস্তুর নাম পেলাম, থিংস। ওকে, থিংস। তাহলে আমরা দেখি তো আমাদের আনসারগুলো মিলেছে কিনা। হ্যাঁ দেখো, রিনা, ক্যাট, মিল্ক, স্কুল, ব্যাগ, এই সবগুলোই তাহলে নাউন। তাহলে আমি আবার রিপিট করছি, ব্যক্তি, বস্তু, জায়গার নাম, প্রাণীর নাম, এগুলো সবগুলোই নাউন। তাহলে চলো দেখি আমরা একটু এক্সারসাইজ করি। দেখো আমার একটু তোমাদেরকে রিভিশন করে নিই, যেটা বললাম আমি, যে পার্সনস, যে কোনো নাম, ব্যক্তির নাম, রিনা, রহিম, টিচার, ঠিক আছে, প্লেস, স্কুল, ঢাকা, পার্ক। ওকে, তারপর দেখো অ্যানিমেলস কী করতে পারে, ক্যাট, ডগ, ঠিক আছে, কাউ,
আর থিংস, পেন, ব্যাগ, টেবল, এই ধরনের যতগুলো বস্তু থাকে যেগুলোর প্রাণ নেই বা জীবন নেই। আচ্ছা, এখন দেখি যেটা বলেছিলাম, লুক অ্যারাউন্ড ইউর রুম, তোমার চারদিকে তাকাও। হ্যাঁ, তুমি দেখো তো একটু চারদিকে তাকিয়ে। হোয়াট ডু ইউ সি, কী কী আছে তোমার আশেপাশে? চেয়ার, বুক, ফ্যান। তোমার ভাই থাকতে পারে, মা থাকতে পারে, এটা ব্রাদার থাকবে এমন না, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে। তাহলে এগুলো কিন্তু নাউন, ঠিক না? অল আর নাউন্স, এগুলো অল আর নাউন্স। আমরা কি বলতে পারি? অল আর নাউন্স। একটু কালার করে দিই তোমাদের সামনে, ওকে, সুন্দর করে। আমি কিন্তু পেন্টিং খুব ভালো পারি, হ্যাঁ, কিন্তু পেন্টিং ভালো পারলো কি আঁকি সেটা আমি বুঝতে পারি না মাঝে মধ্যে, যে কী আঁকলাম। বাজে লাগছে। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু চলোতে ছবি দেখে আমরা আইডেন্টিফাই করে কি কি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো তো ছবিতে কি কি দেখতে পাচ্ছি আমরা, একটু আমরা আইডেন্টিফাই করি। হ্যাঁ, তোমাদের সাথে সাথে লিখি। প্রথমে কি দেখতে পাচ্ছি? এটা কি বলতো? এটা কি আমরা গাছ, ঠিক না? ট্রি। আচ্ছা, এক বেবিটা কি? একটা গার্ল, ঠিক আছে। ধরে নিলাম এই গার্লের নাম হলো রিনা, ঠিক না? আমরা যে এতক্ষণ রিনার নাম পড়লাম, রিনা। রিনা হাতে কিছু আছে? হ্যাঁ, একটা বই আছে। তাহলে এটা কি? বুক। রিনা কিন্তু একটা জুতাও পরছে, ঠিক না? তাহলে শু। আচ্ছা, দেখো এখানে আমি ধরে নিলাম যে এই বাচ্চা ছেলেটার নাম রহিম, ঠিক আছে। রহিমের হাতে কি আছে? একটা বুক আছে, ঠিক না? দেখতে পাচ্ছ? রহিমও কিন্তু জুতা পরে রয়েছে, শু, ঠিক আছে। এবং দেখো রহিম কিন্তু একটা টি শার্টও পরেছে, ঠিক না? একটা টি শার্টও পরেছে, টি শার্ট। দেখো কতগুলো পেলাম আমরা একটা ছবি থেকে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা। তুমি যদি হিসাব করো, এই যেখানে যে কিন্তু ওরা যে বসে আছে ঘাসের উপরে, ঠিক না? এটা ঘাসের উপর বসে আছে না? তাহলে এই ঘাসটাও কিন্তু নাউন, এই ঘাসটাও নাউন। তাহলে দেখো এই একটা ছোট্ট একটা ছবিতে কতগুলো নাউন, ঠিক না? তাহলে কি কি পেলাম আমরা? ব্যক্তি পেলাম, বস্তু পেলাম, আর কি অ্যানিমেলস তো এখানে নাই। একটা জায়গা আছে, জায়গাটার নাম যদি পার্ক, একটা পার্কে বসে আছে। এই যদি আমি ধরে নিই যে পুরোটা একটি পার্ক, তাহলে এই পার্কটাও কিন্তু একটা নাউন, ঠিক না? ওকে, আচ্ছা দেখো তো এই সেন্টেন্সগুলোতে তুমি কোনো নাউন পাও নাকি? দ্য ডগ ইজ রানিং, রহিম হ্যাজ আ ব্যাট, দ্য সান ইজ ব্রাইট, উই গো টু স্কুল। তাহলে আমি তোমাকে আবার হিন্ট দিয়ে দেই যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা কি বলেছিলাম, জায়গার নাম, এগুলোর নাউন। একটু আইডেন্টিফাই করো তো, তারপর আমার সাথে উত্তর মিলিয়ে নিও। তোমরা এখন ভিডিওটা এই জায়গায় পজ করবে, হ্যাঁ, আমি উত্তরগুলো এখন বলে দেব। এই জায়গায় তুমি ভিডিওটা পজ করে তুমি তোমার মতো করে আনসারগুলো লিখবে, দেন আমার আনসারের সাথে তোমাগুলো মিলিয়ে নেবে। দেখো প্রথমেই আমরা কি পেয়েছি? দ্য ডগ ইজ রানিং। কোনো ব্যক্তি আছে? না, না ব্যক্তি নেই। কোনো জায়গার নাম আছে? নেই। কোনো প্রাণী আছে? এই তো প্রাণী আছে, তাহলে ডগ। আচ্ছা, রহিম হ্যাজ আ ব্যাট, কোনো প্রাণীর নাম আছে? হ্যাঁ আছে তো, সরি কোনো ব্যক্তির নাম আছে? আছে তো, এই যে রহিম। আচ্ছা, কোনো প্রাণীর নাম নেই। আচ্ছা, কোনো জায়গার নাম নেই। কোনো বস্তুর নাম? হ্যাঁ বস্তু আছে, ব্যাট। দ্য সান, এই যে একটা বস্তু, ইজ ব্রাইট। আচ্ছা, উই গো টু স্কুল, কোনো ব্যক্তির নাম আছে? নেই। কোনো বস্তুর নাম আছে? নেই। কোনো জায়গার নাম? হ্যাঁ কোনো জায়গার নামও তো আছে, এই যে একটা জায়গার নাম আছে, স্কুল। এখন তোমরা আনসারগুলো মিলিয়ে দেখো তো তোমাদের সাথে মিলেছে কিনা আমার আনসারগুলো। আচ্ছা, পরেরটাতে যাই আমরা, দেখো। আচ্ছা, ড্যাশ ইজ ইটিং, একজন খাচ্ছে। কে খাচ্ছে? হয় প্রাণী খাবে, না হোক কি একজন ব্যক্তি খাবে। কোনো জায়গা খাবে না, কোনো বস্তু, কোনো কিছু খাবে না। তাহলে বলো তো এখানে কোনটা ব্যক্তির নাম, রিনা নাকি রান? এখানেও তোমরা ভিডিওটা পজ করবে, তোমাদের আনসারগুলো লিখবে, আমার সাথে মিলিয়ে নেবে দেন। তাহলে আমার আনসার পেয়ে গেলাম এখানে ব্যক্তির নাম রিনা, ঠিক না? ওকে, আই লিভ ইন ড্যাশ সিটি আর কুইকলি,
দেখো তো এখানে কি হবে, আমি কোথায় থাকি, কোনো অবশ্য জায়গাতে থাকি, কোনো প্রাণীর উপরে থাকবো না, আমি বাঘের উপর ঘুমাবো না, আমি গরুর উপর ঘুমাবো না, ঠিক না? সো তাহলে কি হবে, সিটি, আমি শহরে থাকি, ঠিক না? দ্য ড্যাশ ইজ বার্কিং। আচ্ছা, কে ঘেউ ঘেউ করতে পারে বলো তো? মানুষ, স্কুল, নাকি তোমার স্কুল ব্যাগ? অবশ্যই কোনো প্রাণী, ঠিক না? কে করে? ডগ। সো কি হবে, ডগ, দ্য ডগ ইজ বার্কিং। মাই ড্যাশ ইজ নিউ। আচ্ছা, এখানে আছে ব্যাগ আর ওয়াক। ওয়াক মানে কি হাঁটা, আর ব্যাগ মানে কি আমার যেখানে ব্যাগ বা থলে, খুব সুন্দর বাংলায় কি বলি, ব্যাগ মানে থলে। তাহলে কি হবে, আমার হাঁটাটা নতুন নাকি আমার ব্যাগটা নতুন, কি হবে? অবশ্যই ব্যাগ নতুন। তাহলে আমরা একটা উদাহরণ পেলাম কিসের, ব্যক্তির, একটা পেলাম জায়গার, একটা পেলাম প্রাণীর, এবং একটা পেলাম বস্তুর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, যে নাউন কি। খুব সংক্ষেপে আরেকবার বলি, কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু বা জায়গার নামই হলো নাউন। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।